রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের একদম প্রারম্ভিক ভাবনা যেটা ছিল যে আমি আমার জীবদ্দশায় আমার রিটায়ারমেন্ট পোর্টফোলিও থেকে ন্যূনতম কি কি আশা করব, আশা করা উচিত। আমরা দেখেছিলাম তার প্রথম পর্যায়টা, সেখানে বলা হয়েছিল আমার জীবনের মৌলিক প্রয়োজন যেগুলো, যেরকম খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলোর জন্য আমার একটা লাইফ টাইম গ্যারান্টিড মান্থলি পে চেক চাই, এবং যেটা একমাত্র লাইফ টাইম গ্যারান্টিড অ্যানুইটির দ্বারাই তৈরি করা সম্ভব। এবার আসছে আমার, যখন মৌলিক প্রয়োজনগুলো মিটে গেল, তখন হায়ার অর্ডার নিডসের জন্য আমি কিভাবে প্রভিশন তৈরি করব, হায়ার অর্ডার নিডস কী এবং কেন, সেটাই আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। নমস্কার, আমি পার্থপ্রতিম মজুমদার, সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট, এলআইসি অফ ইন্ডিয়া। আমরা অ্যাব্রাহাম ম্যাসলোস নিড হায়ারার্কি থিওরিতে দেখেছি, যেমন ফুড, ক্লোথ, শেল্টার, রেস্ট, সেফটি, এগুলো হচ্ছে বেসিক নিডস, বা এগুলোকে বলা হয় ফিজিওলজিক্যাল নিডস। ওয়ান্স দিস নিডস হ্যাজ বিন টেকেন কেয়ার অফ থ্রু guaranteed lifetime paycheck, then arises the second part of the desires, the needs. সেটা হচ্ছে কি আদার, আমাদের সাইকোলজিক্যাল নিডস, হায়ার অর্ডার নিডস যেটাকে বলে, মানসিক চাহিদা। তার মধ্যে রয়েছে আমার রেকগনিশন চাই, আমার সোসাইটিতে একটা ইম্পর্ট্যান্ট রোল চাই, অ্যান্ড অন টপ অফ এভরিথিং আমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। এবং রিটায়ারমেন্ট পিরিয়ডে এই যে চাহিদাগুলো আরও অনেক বেশি প্রকট হয়ে দেখা দেয়। কেন? কারণ আপনি আর 9 to 5 জবে নেই, এখন অখণ্ড অবসর হাতে। তো রিটায়ারমেন্টের প্রাথমিক পর্যায়ে এই অবসরগুলো আনন্দদায়ক মনে হলেও উইথ দ্য প্যাসেজ অফ টাইম এটা কিন্তু একটা আনসেটলিং মনে হতে পারে। ধীরে 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 এই অখণ্ড অবসর থেকে অনেক সময় আমরা দেখেছি বিষাদেরও জন্ম হয়। এবং আমরা আমাদের সমীক্ষায় এটাও দেখেছি, যারা রিটায়ার্ড লাইফে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে থাকেন, দে লিড আ হ্যাপিয়ার রিটায়ার্ড লাইফ। এই জন্য চাই অপটিমাল রিটায়ারমেন্ট। সো হোয়াট ইজ অপটিমাল রিটায়ারমেন্ট? সেটা হচ্ছে যে অপটিমাম রিটায়ারমেন্টে যে বিভিন্ন ইম্পর্ট্যান্ট আসপেক্টগুলো রয়েছে, তার মধ্যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি আমি অন্তত আমার নিজের কাজগুলোকে যাতে নিজে করতে পারি, তার জন্য আমার শারীরিক সক্ষমতা চাই, আমার ফাইন্যান্সিয়াল অটোনমি চাই, যাতে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কারোর উপর নির্ভর করতে না হয়। তৃতীয়ত, চাই আমার ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, ওই যে ফ্রি টাইমটাকে ফুলফিল করার জন্য। এবার অ্যাক্টিভিটিস বেছে নেওয়ার জন্য যে যে আসপেক্টগুলো আমাকে মাথায় রাখতে হবে, প্রথমত হচ্ছে কি আমার এবিলিটিস, আমার নলেজ, আমার প্যাশন, বা আদার কোনো ইম্পর্ট্যান্ট আসপেক্ট আমাকে রেখে আমার অ্যাক্টিভিটিস সিলেকশন করতে হবে টু ফুলফিল দ্যাট এডিশনাল অ্যাভেলেবল টাইম। এবং অ্যাক্টিভিটিস সিলেকশনের সময় আমার এই অ্যাক্টিভিটিসেরও আমার হেলথ ইম্প্যাক্ট কী হবে সেটাও আমাকে মাথায় রাখতে হবে। নাও কামস অ্যানাদার ইম্পর্ট্যান্ট আসপেক্ট, সেটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল আসপেক্ট অফ মাই সিলেক্টেড অ্যাক্টিভিটিস। বিকজ আমার এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের জন্য এডিশনাল ফান্ড ফ্লো আমার চাই, সেটা আমি কিভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং পোর্টফোলিওর মধ্যে প্রোভাইড করব। ঠিক এই জায়গা থেকেই আসছে আর একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, সেটা হচ্ছে গিয়ে রিটায়ারমেন্ট পোর্টফোলিও অপটিমাইজেশন। এটাকে আরেকটু সরল ভাষায় বলতে গেলে রিটায়ারমেন্ট পোর্টফোলিওর রিস্ক অপটিমাইজেশন কনসেপ্টটা এই জায়গা থেকে আসছে, এবং সেটা দাঁড়াচ্ছে হোয়াট ইজ রিস্ক অপটিমাইজেশন। বিকজ আমরা জানি যে কোনো ইনভেস্টমেন্টের মূল যে ধারণাটার উপর দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে গিয়ে রিস্ক রিটার্ন ট্রেড অফ। প্রত্যেকটা ইনভেস্টমেন্টের দুটো আসপেক্ট রয়েছে, একটা রিস্ক, একটা তার রিটার্ন। রিস্ক এবং রিটার্ন সমানুপাতিকভাবে জড়িত। তার মানে হচ্ছে গিয়ে আমি বেশি রিটার্ন পাওয়ার জন্য আমাকে একটু বেশি রিস্ক নিতেই হবে। দ্য সেফার দ্য রিটার্ন, দ্য লোয়ার দ্য রিস্ক।
এই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হতে পারে যে আমি আমার রিটায়ারমেন্ট পোর্টফোলিওর ওপর কেন রিস্ক নেব। আর একটা ইম্পর্ট্যান্ট আসপেক্ট হচ্ছে টেকিং অ্যাবসোলিউটলি নো রিস্ক ইজ দ্য গ্রেটেস্ট রিস্ক। কেন? কারণ ইনফ্লেশন তো থাকবেই। আমরা ইনফ্লেশনের অ্যাগেনস্টে যদি সেফগার্ড না নিই, বছর বছর ইনফ্লেশন আমার রিটায়ারমেন্ট পোর্টফোলিওকে অ্যাডভার্সলি ইম্প্যাক্ট করে আমার পারচেজিং পাওয়ার কমিয়ে দেবে, আমাকে মিনিমাম লেভেলে নিয়ে চলে আসবে, আমি আমার সমস্ত চাহিদাগুলো পূরণ করতে অক্ষম হয়ে পড়ব। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কিভাবে ইনফ্লেশনের অ্যাগেনস্টে সেফগার্ড নেব? তার জন্য ইনফ্লেশন সেন্সিটিভ যে ইনভেস্টমেন্টগুলো রয়েছে, যেরকম ইকুইটি শেয়ার, মিউচুয়াল ফান্ড, মেটালস, কমোডিটিস, এগুলোতে আমাকে ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাই করতে হবে, আমার পোর্টফোলিও এক্সপোজ করতে হবে। এখন আমি কতটা রিস্ক নেব, মডারেট রিস্ক নেব কি অ্যাগ্রেসিভ রিস্ক নেব, সেটাও ইন্ডিভিজুয়াল সিচুয়েশনের ওপর, ইন্ডিভিজুয়াল ডিম্যান্ডসের ওপর আমার নির্ভর করবে। এটা আমরা পরবর্তী আরেকটা পর্যায়ে বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব, অ্যাগ্রেসিভ রিস্ক, মডারেট রিস্ক এগুলো, এবং সেটা কিভাবে আমরা মেজার করব। কিন্তু রিটায়ারমেন্ট পোর্টফোলিও অপটিমাইজেশনের মোদ্দা যে কথাটা হচ্ছে, আমি একটু এডিশনাল রিস্ক নেব টু গেইন সাম এডিশনাল রিটার্ন সো দ্যাট আই ক্যান ফুলফিল মাই হায়ার অর্ডার নিডস। এবং এই জায়গাটাতে মোদ্দা যে জায়গাটা আমার থাকতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমি যখন ইনভেস্টমেন্টটা করছি ইনফ্লেশন সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টের মধ্যে, তখন যখন যখন মার্কেট গ্রো করবে, মার্কেট এক্সপ্যান্ড করবে, তখন তখন আমার পোর্টফোলিও গ্রো করবে। এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আমার মাথায় রাখতে হবে, উই আর নট টকিং অ্যাবাউট ম্যাক্সিমাইজেশন, পোর্টফোলিও ম্যাক্সিমাইজেশনের কথা আমরা বলছি না, বিকজ দেয়ার ইজ নো এন্ড টু ম্যাক্সিমাইজেশন। আমরা বলছি অপটিমাইজেশনের কথা। মানেটা হচ্ছে গিয়ে, যখন যখন আমার পোর্টফোলিও গ্রো করতে করতে একটা অপটিমাম রিটার্নে আসবে, তৎক্ষণাৎ আমাকে একটু কশন নিতে হবে, আমি আমার প্রফিটটাকে এই জায়গা থেকে একটু সরিয়ে নেব, প্রফিট বুক করে আমি সেটাকে সেফ অ্যাভিনিউতে নিয়ে চলে আসবো আবার, কিপিং মাই ইনভেস্টমেন্ট ইনট্যাক্ট। আমি প্রফিটটাকে জাস্ট সরিয়ে নেব, আমি সেটার থেকে অ্যানাদার আমি গ্যারান্টিড লাইফ টাইম অ্যানুইটি পারচেস করব। কেন? এটাতে কি বেনিফিট হবে আমার? প্রথমত হচ্ছে কি, আমার গ্যারান্টিড লাইফ টাইম অ্যানুইটি পারচেজের অ্যামাউন্টটা বেড়ে গেল, আমার গ্যারান্টিড ইনকাম বেড়ে গেল, এবং একটু রিস্ক নিয়ে আমি এডিশনাল প্রভিশন তৈরি করে নিলাম। এবং তার মোদ্দা বেনিফিট যেটা হচ্ছে আমার, সেটা হচ্ছে গিয়ে, মার্কেটে যাই হোক না কেন, আপ ডাউন এনিথিং, সেটা আমার মেন্টাল পিসকে কখনো ইম্প্যাক্ট করতে পারবে না, বিকজ আই হ্যাভ টেকেন সাফিসিয়েন্ট গ্যারান্টিড ইনকাম ফর মি সেলফ। এবং যে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের প্রাথমিক চাহিদা হচ্ছে নিরাপত্তা এবং মানসিক শান্তি যাতে বজায় থাকে, সেটাকে এনশিওর করা। এইভাবে পোর্টফোলিও অপটিমাইজেশনের মাধ্যমে আই ক্যান এনশিওর মাই মেন্টাল পিস। থ্যাংক ইউ।